ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্ক রিক্রুটমেন্ট একটা শর্ট নোটিশ বেরিয়েছে, তোমরা আশা করি সবাই দেখেছো। কিন্তু তারপর কবে কি নতুন নোটিশ আসবে, ফুল নোটিফিকেশন, বা কারা কারা এই পরীক্ষাটা দিতে পারবে, এরকম অনেক প্রশ্ন তোমাদের কিন্তু মনের মধ্যে ঘুরছে। কত কি ভ্যাকেন্সি থাকতে পারে, ঠিক আছে? তো আজকে সব প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। তো ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত একদম দেখতে হবে, এবং আজকের এই ভিডিওতে কি কি আমরা আলোচনা করব সেইটা কিন্তু সবার আগে তোমাদেরকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এজ লিমিট কত থাকছে, পরীক্ষা কি ধরনের হবে সেটা, এবং পরীক্ষার প্রশ্ন কি টাফ থাকবে নাকি ইজি লেভেল হবে সেটাও কিন্তু আমরা জানবো, এবং তার সাথে সাথে ভ্যাকেন্সি কত থাকতে পারে, এবং সব থেকে বড় প্রশ্ন যে এই মাদ্রাসার পরীক্ষাটা কি সব ধর্মের ছেলেমেয়েরাই দিতে পারবে, নাকি শুধু মুসলিমরা দিতে পারবে, নাকি হিন্দুরাও দিতে পারবে, এই সব বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাই ভিডিওটা একদম তোমরা স্কিপ করবে না, একের পর এক ডিটেলসে সবকিছু জানতে থাকো। ওকে, তো আমাদের প্রথম টপিক যে শিক্ষাগত যোগ্যতা এবং এজ লিমিট কি আছে সেইটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো এই যে আমি স্ক্রিনশটগুলো এখানে অ্যাটাচ করেছি, এইগুলো হচ্ছে বেসিক্যালি 2023 সালে মাদ্রাসা কমিশনের যে গ্যাজেট প্রকাশিত হয়েছিল সেই গ্যাজেটের সমস্ত কিছু ডিটেলস, একদম অথেন্টিক গ্যাজেট অনুযায়ী। এবার এর পরেও যদি স্কুল মাদ্রাসা সার্ভিস কমিশন কিছু চেঞ্জ করে তাহলে সেটা তাদের ওপর, কিন্তু আপাতত আপডেটেড প্যাটার্ন যা রয়েছে ক্লার্কের, সেটা আমি তোমাদেরকে ডিটেলস শেয়ার করছি। কি বলছে, তোমাদেরকে মাধ্যমিক বা হাই মাদ্রাস বা আলিম এক্সাম পাস করে থাকতে হবে, অর্থাৎ 10th লেভেল এক্সাম পাস করলেই কিন্তু তোমরা ক্লার্কের জন্য যোগ্য। তারপর কি বলছে দেখো, নলেজ অ্যান্ড স্কিল ইন অপারেটিং অ্যান্ড ইউজিং কম্পিউটার ইনক্লুডিং টাইপিং অ্যালং উইথ ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন কম্পিউটার কোর্স অ্যাট লিস্ট 1 year ডিউরেশন ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট। মানে আমি কি বললাম, তোমাদেরকে কম্পিউটার চালানোর কিন্তু দক্ষতা থাকতে হবে, এবং শুধু কম্পিউটার জানা নয়, সেখানে কিন্তু টাইপিং এর বিষয়েও তোমাদের জ্ঞান থাকতে হবে বা দক্ষতা থাকতে হবে। তার সাথে সাথে কিন্তু একটা ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্সের তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, যেটা কিন্তু যে কোনো একটা গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট থেকে 1 বছর ডিউরেশনের একটা সার্টিফিকেট কিন্তু তোমাদের কম্পিউটারের ওপর বাধ্যতামূলক এখানে বলছে। তারপর কি বলছে, ডিজায়ারেবল কি বলছে, নলেজ অফ মাদ্রাস এডুকেশন সিস্টেম, ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার। যে এই মাদ্রাস এডুকেশন সিস্টেম বা ইসলামিক পড়াশুনো বা তাদের কালচার কি আছে, এই ডিটেলস সম্পর্কে, এইগুলো সম্পর্কে যদি তোমাদের একটু নলেজ থাকে তাহলে সেটা কিন্তু আরো ভালো বিষয়। এগুলো এসেনশিয়াল, এগুলো লাগবেই। আর এটা কি দেখো, ডিজায়ারেবল লিখেছে, মানে এটা যদি হয় তো ভালো হয়, এরকম একটা ব্যাপার। এবার যদি আমি এজ লিমিটে আসি, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম কত 40 বছর রাখা হয়েছে, অর্থাৎ 18 থেকে 40 বছর পর্যন্ত বয়সের ছেলে মেয়েরা কিন্তু এটা দিতে পারবে, ঠিক আছে? এবার যাদের SC ST OBC আছে তাদের যেরকম 3 বছর বা 5 বছরের একটা ছাড় পাওয়া যায়, সেগুলো কিন্তু তারপরে থাকছেই, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার এর পরবর্তী টপিক কি আছে আমি একটু দেখে নেব। এরপর হচ্ছে পরীক্ষার প্যাটার্ন, ঠিক আছে? পরীক্ষা কি ধরনের হবে, যে গ্যাজেট প্রকাশ করা হয়েছিল সেই গ্যাজেটে কিন্তু পরিষ্কার বলে দিয়েছিল যে প্রিলিমস এক্সাম থাকবে 100 নম্বরের, ঠিক আছে? তারপর কি বলেছে দেখো, the marks obtained in the preliminary examination shall not be added to the marks obtained in the main examination tests conducted afterwards। মানে প্রিলিমসে তুমি যেটা পাচ্ছ সেটা কিন্তু এই মেইনস এক্সামের সঙ্গে অ্যাড করা হবে না। মানে বেসিক্যালি যেটা বলতে চাইছে, প্রিলিমসটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস, মানে প্রিলিমসে তুমি যেটা কাট অফ যাবে সেই কাট অফ ক্লিয়ার করলে তুমি মেন্সের জন্য কোয়ালিফাই করলে, তারপর মেন্স বা কম্পিউটার টাইপিং টেস্ট বা তোমার ইন্টারভিউ যা যা হবে সেগুলোর ওপর ডিপেন্ড করবে হচ্ছে তোমার সিলেকশন। কি বলছে দেখো, মেন্স তুমি 100 নম্বরের দিলে, এবার এই 100 নম্বরের মেন্সে কি থাকবে দেখো, ইন জেনারেল ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে যা যা থাকে সেগুলো সবকিছুই থাকবে, ঠিক আছে? তারপর মেন্স এক্সামিনেশনে কি বলছে, 70 নম্বরের মেন্সের পরীক্ষা হবে, ঠিক আছে? তারপর কম্পিউটার টাইপিং টেস্ট হবে 10 নম্বরের,
তারপর কি বলছে, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে 10 নম্বরে। দেখো টাইপিং আর প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু দুটো আলাদা জিনিস। টাইপিং মানে হচ্ছে তোমাকে একদম পুরো প্যাসেজ দেবে, সেটা ওরা যেই প্যাসেজটা দিল সেটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাকে টাইপ করতে হবে, সেটা হচ্ছে টাইপিং টেস্ট। আর নেক্সট কি বলেছে, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট মানে কম্পিউটারের যে বিভিন্ন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট রয়েছে, এইসব এমএস অফিস রিলেটেড কাজবাজ, সেগুলোও কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে বা করতে দেবে, সেইটা হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে, এরপর লাস্টে কিন্তু ইন্টারভিউও থাকবে, সেটাও থাকবে হচ্ছে 10 নম্বরের, অর্থাৎ 100 নম্বরের প্রিলিমস এক্সাম, এবং এদিকে 70 আর 30 অর্থাৎ এই পার্টেও কিন্তু টোটাল 100 নম্বরের এক্সাম তোমাদের হবে, এবং সিলেকশন আনবে কিন্তু এই 100 নম্বরই, এর ওপর বেস করেই কিন্তু সিলেকশন ফাইনাল করা হবে, এটা গ্যাজেটে প্রকাশিত। ঠিক আছে, নেক্সট ডিফিকাল্টি লেভেল, সব থেকে বড় প্রশ্ন, যে পরীক্ষা কি ইজি হবে নাকি পরীক্ষা কঠিন হবে। তোমরা অলরেডি কি করেছো, WBSSC গ্রুপ সি এবং ডি এক্সাম কিছুদিন আগেই দিয়েছো, খুব বেশি দিন হয়নি। সেখানে আমরা বিভিন্ন ধরনের আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে পড়িয়েছিলাম, এবং যেভাবে পড়িয়েছিলাম সেরকমই কিন্তু প্রশ্ন তোমরা দেখতে পেয়েছো। এবার গ্রুপ সিটা বা গ্রুপ ডিটা তোমরা যদি খেয়াল করে দেখে থাকো, তাহলে কোয়েশ্চেন কিন্তু খুব ইজি হয়েছে, বলতে গেলে খুব একটা কঠিন হয়নি, কোয়েশ্চেন ইজি ছিল, তাই তো। কারণ অনেকেই দেখা যাচ্ছে কেউ 60-এ 60 পেয়েছে বা 40-এ 40 পেয়েছে, 58, 57, 56, মানে প্রচুর স্টুডেন্ট আউট অফ 60 মোর দ্যান 55 স্কোর করেছে। এবার বিষয়টা হচ্ছে যে এত সোজা প্রশ্নের কারণ কি ছিল। দেখো গ্রুপ সি ডিতে কারা পরীক্ষা দিয়েছে, মেইনলি যাদের চাকরি চলে গেছিল তারাও পরীক্ষা দিয়েছে, তাহলে তাদের যাতে পাশ করার চান্সটা বেশি থাকে, তারাও যাতে চান্স পেতে পারে আবার পুনরায় চাকরিতে জয়েন করা, তাদের কথা ভেবে কিন্তু কোয়েশ্চেন খুব একটা বেশি কঠিন করা হয়নি, একদম বলতে গেলে সোজাই করা হয়েছিল। কিন্তু এই যে মাদ্রাসার যে গ্রুপ সির পরীক্ষাটা হবে বা ক্লার্কের যে পরীক্ষাটা হবে, এখানে তো এরকম কোনো ব্যাপার নেই, এখানে সব ফ্রেশ স্টুডেন্টরাই চাকরি দেবে। তো তুমি কিন্তু ধরে নিতে পারো না যে সেই পরীক্ষাটা একেবারে ইজি হবে, একটু কিন্তু স্ট্যান্ডার্ড লেভেল কোয়েশ্চেন থাকবে। তো মডারেট টু ডিফিকাল্ট কোয়েশ্চেন কিন্তু তোমরা এক্সপেক্ট করতে পারো যে এই পরীক্ষায় হবে। তো একেবারে গ্রুপ সি গ্রুপ ডির মতো ইজি ভাবাটা কিন্তু আমাদের বোকামি হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম। নেক্সট আসছে ভ্যাকেন্সি, যে কত ভ্যাকেন্সি থাকতে পারে। দেখো এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন কিছু অ্যানাউন্স হয়নি যে আমি তোমাকে র্যান্ডাম বলে দেবো, হ্যাঁ গ্রুপ সিতে যেরকম 3000-এর কাছাকাছি ভ্যাকেন্সি ছিল, এখানেও 3-3.5 বা 4000-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে, বিষয়টা সেরকম নয়। দেখো হয়তো যত পরিমাণ বা যেই লেভেলের নর্মাল স্কুল রয়েছে, মাদ্রাসা স্কুল নিশ্চয়ই অত বেশি নেই, তার থেকে একটু কমই রয়েছে। তো আমরা এক্সপেক্ট করতেই পারি যে 3000-এর মতো অত ভ্যাকেন্সি হয়তো থাকবে না, কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে 1 থেকে 1500-এর মধ্যে হয়তো ভ্যাকেন্সি থাকবে। ঠিক আছে, যখনই যেই মুহূর্তেই অফিসিয়াল নোটিফিকেশন আমরা পেয়ে যাব তোমাদেরকে জানাবো, তবে তোমরা এক্সপেক্ট করে চলতে পারো 1000-1200 বা 1500-এর কাছাকাছি ভ্যাকেন্সি তো থাকবেই। এবার এই যে 1000 ভ্যাকেন্সি একটা রাজ্যের ভেতরে, একটা স্টেট গভর্নমেন্টের এক্সামের ভেতরে 1000 ভ্যাকেন্সিও কিন্তু একেবারে কম ভ্যাকেন্সি নয়। ঠিক আছে, তো তোমরা বিন্দাস পড়াশোনা শুরু করতে পারো, এবং পড়াশোনা করার সাথে সাথে এই ভ্যাকেন্সির কথা মাথায় রেখে নিজেদেরকে ভালোভাবে কিন্তু প্রস্তুত করতে পারো। এইবার তোমাদের যদি মনে হয় যে গ্রুপ সি ডির যেরকম ভাবে আমরা ক্লাস করিয়েছিলাম প্রত্যেকটা সাবজেক্টের একদম সেপারেটলি, তোমাদের যদি মনে হয় এরকম ক্লাস মাদ্রাসা কমিশনের জন্য করানো উচিত, তাহলে সেটা আমাদেরকে কমেন্টে জানাও যে ক্লাস চাই। ফুল সিলেবাস একদম ফ্রিতে যদি ক্লাস করতে চাও, কোনো পেইড ব্যাচ না, আমরা যা করাবো ইউটিউবে করাবো, ফ্রিতে করাবো। ঠিক আছে, এটা যদি তোমরা চাও যে স্যার ফ্রিতে ক্লাস করান, তাহলে আমাদেরকে ইউটিউবে কমেন্ট একদম ভরিয়ে দাও যে তোমরা ফ্রিতে আমাদের এখান থেকে ক্লাস চাইছো। ঠিক আছে, তো যদি তোমরা ক্লাস চেয়ে থাকো তাহলে ইউটিউবে কমেন্ট করো ক্লাস চাই লিখে কমেন্ট করো। এই কমেন্টটা দেখলে কিন্তু আমরা তাহলে শুরু করে দেব ক্লাস করানো। যত বেশি কমেন্ট আসবে তত বেশি তাড়াতাড়ি কিন্তু আমরা তাহলে প্রিপারেশন স্টার্ট করব। ঠিক আছে, ওকে।
নেক্সট সব থেকে বড় প্রশ্ন, যে সব ধর্মের স্টুডেন্টরা কি এলিজিবল, নাকি মাদ্রাসা কমিশনের এক্সাম বলে শুধুমাত্র মুসলিমরাই দিতে পারবে? দেখো, এটা আমি বলে রাখি, এখানে কোনো ওরকম ব্যাপার নেই যে শুধু মুসলিমরাই দিতে পারবে। ছেলে মেয়ে, হিন্দু মুসলিম সব ধর্মের সব স্টুডেন্টরা এখানে পরীক্ষা দিতে পারবে। সুতরাং আরো একটা বড় দরজা কিন্তু তোমাদের জন্য খুলে গেল। আর একদম বেশি দেরি করো না, এক্ষুনি তোমরা প্রস্তুতি শুরু করে দাও, কারণ এটা শুধু ইসলামদের মধ্যেই লিমিটেড নয়, হিন্দুরাও এই পরীক্ষাটা দিতে পারবে। সুতরাং আমি আবারও বলছি, যদি মনে হয় আমাদের চ্যানেলের তরফ থেকে তোমরা প্রপার প্রিপারেশন চাইছো, ঠিক আছে, যাতে সবকটা সাবজেক্ট একদম ইন ডিটেল তোমাদেরকে কমপ্লিট করানো হয়, যাতে কিছু কমন তোমরা সেখান থেকে পরীক্ষায় পাও, তাহলে আমাদেরকে সেটা কমেন্ট করে জানাও, ক্লাস চাই লিখে জানাও। আমরা খুব শীঘ্রই কিন্তু চ্যাপ্টার ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। তাহলে আশা করি যা যা প্রশ্ন তোমাদের মনের মধ্যে ছিল আমি সবকটাই ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে। তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, টাটা।